স্বাগতম দর্শক বন্ধুরা, আমি অনুপ বিশ্বাস। তেলাবিব এবং তেলাবিবের আশেপাশের এলাকায় আবারও হিট হয়েছে ইরানি মিসাইল এবং ইসরায়েল পুরো থরথর করে কেঁপে উঠেছে। রাগ করবেন না আপনি যদি ইসরায়েলি সমর্থক হয়ে থাকেন, কারণ আগে পুরো স্টোরিটা শুনুন, যেটা আমি আপনাদের জন্য সারাদিন ধরে বানিয়ে এনেছি। গত দুদিন ধরে ইরান খুব একটা আক্রমণ করছিল না, এই 2-4-5টা করে হামলা করছিল। তার মধ্যে ইসরায়েলের ডিফেন্স সিস্টেম 2-3টেকে মেরে দিচ্ছিল, 1-2 পড়ছিল। মানে হামলা প্রায় একদম হালকা ছিল, না বললে চলে এরকম ব্যাপার। কিন্তু তাহলে বড় প্রশ্ন হচ্ছে, ইরান কেন আজ এরকম ক্ষেপে উঠলো, ইসরায়েল কাঁপিয়ে দেওয়ার মতো কাজ করলো? সত্যি সত্যি কেঁপেছে ভাই, সত্যি সত্যি কেঁপেছে। কিন্তু প্রশ্ন হলো কেন ইরানের আজকে কি এরকম ব্যারাম চাগালো যে আজকে কাঁপিয়ে দিল পুরো ইসরায়েল? দর্শক, এর উত্তর হচ্ছে ইরানকে উস্কে দেওয়া হয়েছে। মানে কাউকে যখন আমরা রাগিয়ে দিতে চাই, আমরা কি করি? ইচ্ছাকৃতভাবে উস্কানিমূলক কথাবার্তা বলি যাতে সে ক্ষেপে গিয়ে কিছু একটা অ্যাকশান নেয়। তো সেরকমই কিছু করা হয়েছে। কেননা ইরানের ভিতরে আরাক নামক একটি শহর আছে, যেখানে তাদের আর কি পারমাণবিক স্থাপনা রয়েছে। সেই জায়গাটিকে লক্ষ্য করে সরাসরি হামলা চালানো হয়েছে, আর এটা একেবারে পরিকল্পনা মাফিকই কাজ হয়েছে। আর এই হামলায় আর এক নিউক্লিয়ার ফেসিলিটির যে ওয়াটার রিঅ্যাক্টর থাকে, খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, সেই ওয়াটার রিঅ্যাক্টর পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছে। তাই এই ঘটনার পর রীতিমতো ইরানের আয়াতুল্লাহ আলী খামেনি পুরোপুরি ক্ষেপে যাবে, চরম রাগে ফেটে পড়বে। সেটাই হয়েছে। এবং এই রেগে গিয়ে হামলা করার মাধ্যমে ইরানের একটা প্রপাগ্যান্ডারও মুখোশ খুলে গিয়েছে। হ্যাঁ, আমি প্রপাগ্যান্ডাই বলবো। কেন বলছি এক্ষুনি, প্রপাগ্যান্ডার মুখোশ খুলে গিয়েছে। কারণ ইসরায়েল যেসব দাবি করেছিল সেসব এখন মিথ্যে প্রমাণিত হচ্ছে। যেমন তারা নাকি ইরানের রকেট লঞ্চার সব ধ্বংস করে দিয়েছে, ইরানের প্রতিরক্ষা ব্যবস্থাকে দুর্বল করে দিয়েছে, পুরো ইরানের এয়ার সুপ্রিরিটি এখন আমেরিকা ইসরায়েলের হাতে। আমি মেনে নিলাম তারা এটা করেছে, কিন্তু বাস্তবতা আজ সম্পূর্ণ ভিন্ন। তাহলে কি করে দেখা গেল? ইরান থেকে ছোড়া 20-25টা হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল ইসরায়েলের দিকে মুখ করে সরাসরি ছুটে একাধিক এলাকায় আঘাত এনে ইসরায়েল কাঁপিয়ে দিল কিভাবে? দেখাবো সেই ভিডিও। কিন্তু তার আগে প্রশ্ন, যেখানে ইসরায়েল আমেরিকা গত দুদিন আগেই এই ক্লেম করেছিল যে আমরা ইরানের এয়ার সুপ্রিরিটি নিয়ে নিয়েছি, পুরো আকাশ আমাদের কন্ট্রোলে, তাহলে আজ এরকম মারাত্মক মারাত্মক হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল কিভাবে ইরান তার জমি থেকে ওড়াতে পারল ইসরায়েলমুখী করে? আগে দেখে আসুন সেই দৃশ্য। ইরান থেকে গগনে উঠছে ইরানি মিসাইল, দেখে আসুন, তারপরে বাকি দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি। আসুন, দেখে আসবেন কেন, আপনাদের সাথে আমিও নিজে একটু দেখি এবং উপভোগ করি। ওকে, তাহলে দেখলেন ইরানের মিসাইল ছোড়া কেউ থামাতে পারলো না। সুতরাং ওই ফার্স্ট প্রপাগান্ডা মিথ্যে প্রমাণিত হলো। এবার হয়তো অনেকে ভাববে, ভাই ইসরায়েল, ঠিক আছে আমি মানলাম এই ক্লেমটা ভুয়া ক্লেম করেছে, যে ইসরায়েল ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ইরানের মিসাইল ছোড়ার যেসব যন্ত্রপাতি সেগুলো ড্যামেজ করতে পারেনি, তাই ইরান 20-25টা হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল ছুটতে পেরেছে। কিন্তু ভাই ইসরায়েলের কাছে তো ব্যাপক মারাত্মক একটা এয়ার ডিফেন্স সিস্টেম আছে। ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা বিশাল শক্তিশালী, তাহলে নিশ্চয়ই এই মিসাইলগুলো আটকানো গেছে। কিন্তু না না না, একটু তাড়াতাড়ি সিদ্ধান্তে পৌঁছানো কম করুন, কারণ ইসরায়েল তা আটকাতে পারেনি। আর একবার ভেবে দেখুন, যদি ইসরায়েল এতটাই শক্তিশালী হয়ে থাকে, তাদের এয়ার ডিফেন্স সিস্টেম এতটাই সুপ্রিয়র হয়ে থাকে, তাহলে এই মিসাইলগুলো কিভাবে পড়ল? দেখুন দেখুন না, আমিও দেখব আপনাদের সাথে তেল আবিবের দৃশ্য। ইরানের মিসাইল
ছুটে এসে তেল আবিবে পড়ার পর কী ঘটনা হয়েছে। ওকে, এবার আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটা তথ্য দেবো, ও আর একটা ভিডিও দেখার আছে, সেই জন্য হেডফোনটা এখানে থাক। ইরান এই যে মিসাইলটা ছুঁড়েছে আজকে, তার নাম এখনও প্রকাশ্যে আসেনি। মানে ইরান যে বারবার ক্লেম করছে যে আমাদের কাছে এমন কিছু আছে যা আমেরিকা ইসরায়েল এখনও দেখেনি, তো সেই এমন কিছুর মধ্যে থাকা একটা কিছু, এখনও আরও কিছু আছে যেগুলো সামনে আসা বাকি আছে, তবে এই একটা কিছুর নাম এখনও প্রকাশ্যে আসেনি। তবে একটি ছবি সামনে এসেছে, এই যে সেই ছবিটা। এবং তার থেকেও গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই মিসাইলে যে ছবিগুলো লাগানো আছে, একবার একটু ভালো করে দেখুন তো, আপনি চিনতে পারবেন, নিশ্চয়ই চিনতে পারবেন। এবং এই ছবিগুলো যদি আপনি চিনতে পেরে থাকেন, তাহলে এই মিসাইল তৈরির পিছনের গল্পটা কি সেটাও আপনি বুঝতে পেরেছেন। এখন গল্পতে যাব না, ভিডিও অনেক লম্বা হবে। যদি আপনারা না জেনে থাকেন এই ছবিতে কারা আছে, তারা হচ্ছে, এই ছবিগুলো কার, সেটা হচ্ছে হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ার এবং হাসান নাসিরুল্লাহর, হিজবুল্লাহ হাসান নাসিরুল্লাহর ছবি, দুজনের ছবি আছে। আর এই মিসাইলটা একটা খুব দারুণ বলবো না, একটা খুব গম্ভীর কাজ করেছে ইসরায়েলে পড়ে। সেটা হচ্ছে ইরান সরাসরি তেল আবিবে ইসরায়েলের স্টক এক্সচেঞ্জ বিল্ডিংকে টার্গেট করে হামলা চালিয়েছে এবং মিসাইলটা ঠিকঠাক লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে। দেখাবো সেই ভিডিও, কিন্তু তার আগে ছোট্ট এক লাইন বলতে চাই। এই মিসাইলে যে দুজনের ছবি আছে, সেই দুজনকেই ইসরায়েল গুপ্ত হত্যা করে মেরে দিয়েছে। এখন তাদের ছবিওয়ালা মিসাইল গিয়ে ইসরায়েলের স্টক এক্সচেঞ্জ বিল্ডিং পুরো টার্গেট করে উড়িয়ে দিয়েছে। আসুন দেখুন সেই দৃশ্য। ولا بايت ولا بايت لا بايت Vamos a poner este frente. Ahorita me acá. Pues ya vamos a Wow, ya llega a ya llega. Ya llega. Pues ya más fuerte por dentro. Ahora sí, ahorita. Ahorita te va a botar. Ya llega. Top. Ni saben casi cómo se sale así. Ahí no está buscando. Se va a poner. Sí, vale, vamos a ver. Con Chacu. Yo no hicimos con esto. Con Chacu. Con su boca. Con la millón. ওকে, তাহলে এখন আমরা ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এখন টোটাল এই ভিডিওর কনক্লিউশন যদি একটা পয়েন্টে নিয়ে আসতে হয়, তাহলে বিষয়টা হবে ইসরায়েল যেটা প্রচার করছিল, আমাদের দাবি নয়, ইসরায়েল যেটা প্রচার করছিল যে তারা সারা বিশ্বের কাছে ইরানের বিরুদ্ধে প্রপাগ্যান্ডা
একটা ছড়াচ্ছিল, প্রপাগান্ডাই বলতে হবে, কারণ বাস্তব অন্য কিছু আজ আমরা দেখতে পাচ্ছি। সেই প্রপাগান্ডা এবং প্রচার পুরোপুরি ভেঙে গিয়েছে। এই ছবিগুলোই বলে দিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা এখন দুর্বল হয়ে গিয়েছে, হাঁপিয়ে পড়েছে। কেন হাঁপিয়ে পড়েছে তার কারণ ব্যাখ্যা করতে গেলে অনেক সময় লাগবে, অন্য কোনো একটা ভিডিওতে আলোচনা করব। কিন্তু এটা বলে শেষ করতে চাই যে আজ পর্যন্ত, ইভেন এই সময় পর্যন্ত ইরান এখনও লড়ছে। হয়তো জিততে পারবে কিনা এ নিয়ে সন্দেহ থাকতেই পারে, বিভিন্ন আলোচনা সমালোচনা থাকতেই পারে, কিন্তু টিল নাও ইরান লড়ছে, ইরান পিছিয়ে যাচ্ছে না। তার দরকার মতো আক্রমণ করে শুধু ইসরায়েলকে নয়, পুরো পৃথিবীকেই কিছু বোঝাতে চাইছে। এখন এই ব্রেকিং নিউজটা তাহলে এখানেই শেষ করব। দেখুন, গতকাল আরও অনেক আপডেট আমি আপনাদের জন্য নিয়ে এসেছি, তাই চ্যানেলে যান, ভিডিওগুলোকে দেখুন, আপনাদের ভালোবাসা দিন, তথ্য জানুন, সত্য খবর দেখুন। তো দর্শক, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে।